শুভ সকাল, গুড মর্নিং। অনেক বেলা হয়ে গেছে আজকে। সূর্যর পজিশন দেখে তোমরা বুঝতেই পারছো অনেক ওপরে উঠে গেছে। হাওয়া দিচ্ছে, আজকে একটু ঠান্ডা ঠান্ডা ভাব আছে, জানো তো। এটা কালকে রাত্রির থেকেই বুঝতে পারছি যে একটু স্লাইট ঠান্ডা ঠান্ডা। এখন অনেকটাই বেলা, সব স্কুল কলেজ সব চলে গেছে, স্কুলের বাস সব চলে গেছে, রাস্তা এখন ফাঁকা। হেই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই তোমরা অনেক ভালো আছো। আমিও ভালো আছি, বাট ম্যাগির শরীরটা না কালকের থেকে জানি না কি যে হয়েছে, খুব চুপচাপ হয়ে গেছে জানো। মানে যে কারণে না খুব চিন্তায় আছি, এবং রাত্রিরে কালকে তো বেশ ভয়ই পেয়ে গেছিলাম। দুবার আমার খাটে উঠবার চেষ্টা করেছে, পড়ে গেছে জানো। মানে খুবই ভয় পেয়ে গেছিলাম, খুব চিন্তায় ছিলাম যে কি হলো। ওকেই তো আঁকড়ে ধরে দিনগুলো কাটাচ্ছি বলো, আর ওর কিছু হলে আমার মানে আর মাথার ঠিক থাকে না। মানে প্রচণ্ড একটা ভেতরে অ্যাংজাইটি হচ্ছিল যে কি হলো না হলো। সমানে সেই নিজের বেডেতেই শুয়েছিল চুপচাপ। মানে কালকে এটা হচ্ছে না দুপুর থেকে, জানো। দুপুরবেলা তো কালকে খাওয়া নিয়ে খুব প্রবলেম হয়েছে। প্রথম চোটেও কিছুই খায়নি, দুবার বমি করেছিল, তারপরে খেয়ে তারপরে মানে চুপচাপ শুয়ে আছে জানো তো। মানে নড়েও না চড়েও না, চুপচাপ শুয়ে আছে। আমি আদর টাদর করছি, করছি, কোনো মানে পাত্তাই দেয় না। এরকম ভাবেই দুপুরটা কাটলো। তারপরে সন্ধ্যের থেকেও চুপচাপ শুয়ে আছে। মানে ওর যেগুলো রেগুলারের অ্যাক্টিভিটি, মানে দুপুরবেলার পর আমি সন্ধেবেলা মানে বিকেলবেলা যেটা আর কি, এই 5:30 নাগাদ আমি যখন ঘর থেকে বেরোই, দরজাটা খুলি, ও দৌড় মেরে আগে সেই মেন ডোরের কাছে গিয়ে ফোঁস ফোঁস করে শোঁকে, তারপর একটু কারুর আওয়াজ টাওয়াজ পেলে চেঁচায়। কালকে কিচ্ছু করেনি, জাস্ট গিয়ে চুপচাপ এখান থেকে বেরিয়ে গিয়ে আবার সেই সোফার কাছে শুয়ে পড়লো। মানে খুবই চিন্তায় কালকে ছিলাম। তারপরে রাত্রিরে 2 পিস মাংস মতো খেয়েছে, আর একটা পিস খাইনি, তুলে রেখেছিলাম। তারপরেও চুপচাপ শুয়ে আছে। মানে কোনো রকম কোনো যেন মনে হয় কি হয়েছে শরীরে, আর মুখে বলতে পারে না, তো যে কারণে আরও অসুবিধে হয়। কিছু মানে বুঝেই উঠতে পারছি না। তারপরে তো যাই হোক, আমি খাওয়া দাওয়া রাত্রিরে করে, আমার তো খেতেও ইচ্ছে হচ্ছিল না, একটু মুড়ি শসা টমেটো এই দিয়ে খেয়েছি কালকে। সেই খেয়ে তারপরে ঘরে চলে এলাম। হ্যাঁ, তার আগে ওকে টয়লেটে বললাম টয়লেট করতে, কেননা আমার তো জানোই তোমরা, ও বাথরুম ট্রেন্ড। তো ও মানে বাড়িতে যখন করে তখন বাথরুমেই টয়লেট করে। তো বাথরুমে টয়লেট করতে গিয়ে সেখানে থেবড়ে বসে পড়লো জানো। আরও আমার চিন্তা বেড়ে গেল যে বাবা এরকম করছে কেন, কেননা জীবনে কোনো দিন ওকে এরকম দেখিনি যে টয়লেট করতে গিয়ে থেবড়ে বসে পড়ছে বাথরুমের মধ্যে। আবার সেখান থেকে তুলে, আর ওকে ক্যারি করাটা তো আমার পক্ষে সম্ভব নয় না। প্রায় 32 কেজিস ওজন, সেই তাকে আমি কি করে তুলবো, অসম্ভব। যাই হোক, কোনো মতে তাকে একটু ঠেলা দিতে দিতে ঘরে নিয়ে এলাম। তারপরে দুবার আমার বিছনায় ওঠার চেষ্টা করলো, কেননা প্রথমটা ও আমার সঙ্গে শোয়, তারপরে ও নেবে গিয়ে নিজের বিছনায় শোয়। এটাই প্রত্যেক দিনের রুটিন। এবার সেই দুবার উঠতে গিয়েই না পড়ে গেল, মানে যেন পায়ের কোনো জোর নেই। খুব চিন্তায় জানো, এই চিন্তা করতে করতেই কালকে রাত্রির বেলা মানে ঘুমিয়ে পড়েছি আমি। আর ও মানে মাঝে মাঝে উঠেছি রাত্রিরে, যখনই উঠেছি দেখি ওর বিছনাতেই ও ঘুমোচ্ছে। তো আমি আর ওকে ডিস্টার্ব করিনি সারা রাত্রির। আর কালকে একটু ঠান্ডা ঠান্ডাও ছিল। মানে আমি তো আজকে আমার কাঁথাটাকে আবার নিয়ে এসে এখানে রেখেছি, যে আজকে কাঁথাটা থাকুক। কাঁথাটা অন্য ঘরে ছিল, সে তো ওই ঘর থেকে আনাই যায়, সেটা কোনো ব্যাপার না, কিন্তু ওই আর কি, আর মানে আলিস্যি হয় না, সেই চাদর নিয়েই শুয়েছিলাম, বাট বেশ ঠান্ডা লাগছিল। তো সকালবেলা উঠেও দেখি সেই মানে অন্য ডগেরা চেঁচালেও তো ও সেই জানলায় গিয়ে ওঠে করে চেঁচায়, কিচ্ছু করেনি, চুপচাপ হয়ে গেছে। তো যাই হোক, তারপরে ওকে বার করলাম সকালবেলা, সে গিয়ে ওই দরজার কাছে বসে পড়লো। আমি বললাম আমি ব্যালকানি খুলে দিচ্ছি, যাও ব্যালকানিতে। অন্যদিন ও এইখানে দাঁড়িয়ে থাকে ব্যালকানিতে যাওয়ার জন্যে, জোর জবরদস্তি। আমি না গেলেও ওকে বার করে দিই। আজকে মানে সে এলোই না, শুনেও এলো না।
তাই জন্যে আমারও ভিডিওটা স্টার্ট করা হয়নি, মন মেজাজ ভালো না থাকলে যা হয় না। তারপরে গলায় পরিয়ে দিলাম, বাপি এলো, বাপিকে বললাম যে ওর কি হয়েছে জানি না, ওর কি পায়ে ব্যথা নাকি বুঝতে পারছি না, চোট পেয়েছে বলে। ও বললো আমি ঠিক আছে নিয়ে যাই দেখি। আলাম ও টয়লেট পটি কিরম করে না করে আমাকে সব খবর দেবে। তারপরে আধ ঘন্টা পরে ও ফিরে এলো, ফিরে এসে তারপর বাপি বললো যে না ও তো মানে ঠিকই ছিল, টয়লেট পটিও ঠিক করেছে, দেবুর সঙ্গে খেলা করেছে কি জানি, তবে এসেও কিন্তু ও সেই চুপচাপই আছে। তো যাই হোক, তবে একটাই কি যে এসে মানে আমার বিছনায় ও সেই লাপিয়ে যেরম ওঠে সেরম উঠেছে। ওর হাত পা যেরম মুছিয়ে দিয়েছি, গলা থেকে ওটা ওর খুলে দিয়েছি, দিয়ে তারপরে ও আবার নেবেও গেছে নিচে। নেবে গিয়েও সেই ওই মানে এতক্ষণ ওই সোফার কাছে শুয়েছিল জানো। এখন এসেছে কি ওই দেখো, ওই দেখো জানলায় উঠছে না মোটে, কোথাও একটু ব্যথা না কি কে জানে, আমি বুঝতে পারছি না। গুড্ডিকে বললাম, গুড্ডি বলে ঠিক আছে দেখো শরীর খারাপ তো মানুষ মানে সবারই হতে পারে না, তো যদি সেরকম বোঝো তাহলে ডাক্তারকে একবার কল করবে, ডাক্তার কি বলেন দেখো। দেখি, মনটা এত ছটফট করছে, মানে ও তো আমার সন্তান বলো, সন্তানের কিছু হলে তখন তো মানে আর মাথার ঠিক থাকে না, কি জানি কি। যাই হোক, তোমাদেরকে জানালাম, অনেক বকবকও বোধহয় করে ফেললাম। যাই হোক, এখন এসছি কাপড় জামাগুলো শুকুত দিতে। ওকেও বললাম যে আমি ব্যালকানি খুলে দিচ্ছি চলো, এই অবধি এসছে দেখছি এখন, কিন্তু ব্যালকানিতে যাওয়ার সেরকম কোনো ইন্টারেস্ট নেই। কাপড় জামাগুলো শুকোতে দিই, তারপরে রান্না তো আজকে কিছু নেই, ওই মানে করার মতো কিছু নেই, ওই শুধু সেই মাছটা যেটা কেবল তুলে রাখি সেটাকেই আজকে ভাজবো, আর কুলের চাটনি করব কি করব না দেখছি, আর সেই চচ্চড়ি আছে মাছের মাথা দিয়ে, কাল যেটা করেছিলাম ওই দিয়ে আমার হয়ে যাবে। রাত্রিরের একটু আটা মেখে রাখবো, ও আলু ভাজা বেগুন ভাজা যা হোক একটা কিছু করে রাত্রিরে আমার হয়ে যাবে। ওর কিছু হলে না মানে মনটা বড্ড আমার ছটফট করে, কেননা মুখে তো বলতে পারে না, অবলা, খুব কষ্ট লাগে আমার। ও বাবু এসো, মা এসো, এই দেখো, এই দেখো, এই এখন এলো একটুখানি এলো ব্যালকানিতে, দেখি ওপরে উঠতে পারে কি। ওপরে দেখো, ওপরে দেখো বাবু, ওপরে দেখো কে যাচ্ছে, তোমার ফ্রেন্ড যাচ্ছে কি না? না, খুব একটা ইন্টারেস্ট নেই, আর ওপরে না মোটে উঠতে চাইছে না, কি জানি পায়ে কিছু টান ধরেছে না ব্যথা, বুঝতে পারছি না। যাকে আমি কাপড় জামাগুলো আগে শুকোত দিয়ে দিই, একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া লাগছে তো ভালোও লাগছে না, আর মন মেজাজটাও খুব একটা ঠিক নেই আমার। যাই হোক চলো, ওই একবার পাক খেয়ে চলে গেল ঘর থেকে, এখানে নেই আর। মুখে কথা বলতে না পারাটা যে কি কষ্টকর না সত্যি। কোথায় গেল দেখ। ও বাবু কি হয়েছে মা তোমার? হ্যাঁ এই দেখ, বুঝছো না, সোফায় উঠে বসো না বাবু, সোফায় উঠে বসো, মাটিতে বসে আছো কেন? হ্যাঁ কি হয়েছে তোমার? এত চুপচাপ হয়ে গেছো, আমার ভাল লাগে না এরকম করে। 9টা বাজে এসে গেছি রান্নাঘরে, আজকে আমার আবার পায়রা সন্তানরা সব এসে হাজির হয়েছে, ওই দেখো ওদেরকে খেতে দিই, কালকে কেউ আসেনি কি জানি কোথায় গেছিল, আজকে আবার সব এসে হাজির হয়েছে। আর এই দেখো গ্যাস কিছুই হয়নি, মন মেজাজটাও খুব একটা ভালো নেই, তো কোনো ইন্টারেস্টও পাচ্ছি না কাজে, কিন্তু করতে তো হবেই, ওরও খাবার ব্যবস্থা করতে হবে। দেখি চলো,
ওদেরকে আগে খেতে দিই, তারপরে ম্যাগির মাংস টাংস বসাই, তারপরে আবার আসছি। এই যে চচ্চড়ি এতটা আছে, এটা আজকে তুলে দেবো। আর এখানে এই মাছটা আবার বার করেছি, কড়াও বার করেছি, এইটাকে করব আজকে, করে ফেলবো। আর এখানে এই যে আমার একটা ডিম হচ্ছে, ম্যাগির মাংস আর ভাত বসিয়ে দিয়েছি। মাংস আজকে একটু কম নিয়েছি, কেননা জানি না না আদৌ খাবে কি খাবে না। খাওয়ানোর চেষ্টা তো নিশ্চয়ই করব। কালকে যেরকম প্রথমবার খায়নি, দুবার বমি করেছে, তারপরে আমি চান টান করে তারপরে ওকে খাইয়েছি জানো, তাও দুবারে খেয়েছে। মানে একবার চান করার পরেই খাওয়াতে বসেছি, সেখানে একবার খেয়েছে বেশিটা, আর অল্প একটু ছিল, সেটা প্রায় 12টা নাগাদ আবার ধরেছি, অনেক দিন পরে। না হলে ও তো অনেক আর্লি খেয়ে নেয় না, দেরি করেও খায় না। যাই হোক, দেখি, মাঝে মাঝে গিয়ে দেখে আসছি। আর মনটা আমার ওর কাছে পড়ে আছে, ভালোই লাগছে না। এই মাছ ভাজাটা করব, করে আর আজকে ভেবেছিলাম কুলের একটা কিছু গতি করব, আর দরকার নেই, ওই আটাটা মেখে রাখি রাত্রিরের জন্যে, বাস যথেষ্ট। ওর কিছু হলে না মানে মনটা বড্ড খারাপ লাগে আমার, কথা বলতে পারে না তো, এই জন্যে বুঝতেও পারি না, আর শুধু চিন্তা করে মরি। যাই হোক, চলো দেখি। মাছটা ভাজা হোক, দেখি ওকে একটু। ও বাবু, বাবু, ও সোনা, ও সোনু, কি হয়েছে মা ওখানে? সোফার ওপর উঠে শোবে না? হ্যাঁ, এসো, আমি এখানে বসেছি, এসো 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 এসো, আহ আহ আহ, ওঠ, ওঠো, ওঠ, ওঠ, ওটা ওপরে এসে বসো, ঠান্ডায় মাটিতে বসতে হবে না, এসো। হ্যাঁ বাবু, এসো 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 মা সোনা, এসো এসো এসো। হ্যাঁ হ্যাঁ বাবু, এসো এসো, তোমার এরম করলে, তুমি এরম করলে আমার একদম ভালো লাগে না। এসো, ওপরে এসো, ওপরে এসো, শুধু ল্যাজ নেড়ে কি হবে? ওঠো, 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 হ্যাঁ, ওঠ, ওঠ, এই তো, এই তো আমার বাবু পাচ্ছে, এই তো শোনো, এই তো, না বসো। হ্যাঁ, ঠান্ডায় মাটিতে বসবে কেন সোনা? বসো, এখানে বসে থাকো। হ্যাঁ বাবু, এলে বাবালে, এলে বাবালে, তোমায় তো ভালো থাকতেই হবে মা, আমার জন্যে তোমায় ভালো থাকতেই হবে, তাই না? মামাম তোমায় ছাড়া কি করে থাকবে? এ এলে বাবালে, এলে বাবালে। ও সোনামণি আমার, চলো বসো, এখানে বসে থাকো, মাটিতে যেও না, মাটিতে ঠান্ডায় বসতে হবে না, আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে, তাই না? তুমি ঠিক আছো তো বাবু, ভালো আছো? এ যাও, এখানে থেবড়ে বসো। হ্যাঁ হ্যাঁ, এই তো, এই তো, এই তো, বস থাকো। মাটির থেকে সোফার ওপরে তুললাম, বসে থাকুক, বুঝতে তো পারি না কি হচ্ছে ভেতরে, তবে একটু চুপচাপ মেরে গেছে, এটা তো অবশ্যই দেখতে পাচ্ছি, যে সেই রকম জলি ব্যাপারটা নেই, সেই এনার্জি লেভেলটা নেই। আমার আবার মাছ পুড়ে যাবে, দাঁড়াও। এই রাত্রিরের একটু আটা মেখে রাখছি, কিছুই ভালো লাগছে না, মনটা পড়ে আছে ওর কাছে। এই যে সেই বসে আছে, ওই দেখো, আজকে দরজার কাছে কোনো ইন্টারেস্ট নেই, আওয়াজ হচ্ছে, চেঁচাচ্ছেও না, কিচ্ছু না। 9:45 বাজে, আর আমি এই যে আপেল আর ওটস নিয়ে বসে গেছি ব্রেকফাস্ট করতে। এখন অবধি ম্যাগির মাংসটা কিন্তু চলছে, মানে গ্যাস অফ করিনি। তো আগে আপেলটা খেয়ে নিই, খেয়ে নিয়ে গিয়ে গ্যাসটাকে অফ করব, দেখি আবার খায় কি না খায়, কীরমভাবে ওকে খাওয়াই দেখি। যাই হোক, ভালো লাগছে না আজকে একদম, মানে আমিও মানে ঠিক এনার্জি পাচ্ছি না যাকে বলে।
চলো ব্রেকফাস্টটাকে খেয়ে নিই আগে। ম্যাগি খাচ্ছে, নিয়ে এসেছি টেনে, না খেলে আরো দুর্বল হয়ে যাবে। এই দেখো ম্যাগির খাওয়া শেষ, একদম চাটপট, দেখেছো? চলো এবার জল খেতে হয়। হ্যাঁ, এবার জল খাচ্ছে, ভাত টাত খেয়ে জল খায়। 10:30 বাজে, একটু মনে শান্তি হয়েছে যে ম্যাগিটা অ্যাটলিস্ট পুরো ভাতটা খেয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করেছি, সোফার ওপর বসেছিল, ওকে টেনে নাবালাম জানো, মানে দুটো হাত রীতিমতো মানে এরকম করে টেনে ওকে নিচে নাবালাম, কেননা ও নাবতে চাইছিল না। তো যাই হোক, নাবিয়ে তারপরে খাবারের ওখানে নিয়ে গেলাম, কেননা না খেলে না আরও তো দুর্বলতা একটা এসে যাবে, তাই না? ওদের আর কতটুকু ক্ষমতা বলো। তো নিয়ে গিয়ে তারপরে একটুখানি গায়ে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে তারপরে খাওয়ানো আরম্ভ করলাম। প্রথম থেকে তোমাদেরকে আর দেখাইনি ইচ্ছে করে, কেননা ক্যামেরা দেখে যদি আবারও বিগড়ে যায় তাহলে তো গেল। তো তাই জন্যে যখন মানে খাওয়া প্রায় শেষের দিকে তখনই তোমাদের দেখিয়েছি। তো মোটামুটি একবারেই পুরোটা খেয়ে নিল, তবু খানিকটা নিশ্চিন্ত, পেটটা অন্তত ভরা রইল, জলও খেলো। গুড্ডি বলছে তুমি আর, মানে খাওয়ানোর আগে গুড্ডিকে বলছি যে চুপচাপ রয়েছে, তা ও বলছে যে ওকে আর এখন খাওয়ানোর জন্যে তুমি আবার জোরজার করো না, তোমার আবার না খাওয়াতে পারলে তো শান্তি হয় না। এলাম না না, না খাওয়াতে পারলে মানে আরও তো দুর্বল হয়ে পড়বে, আর ও না খেলেই না বমি করে, বেশিক্ষণ খালি পেটে থাকলে বমি করে। তখন ও বলে যে দেখো খায় কি। তো যাই হোক, ওকেও ছবি পাঠালাম। ও বলে যাক তবু খেয়েছে। এলাম হ্যাঁ, ওই যে জোর করে টেনে নিয়ে এলাম, তাই ওর ভরসায় ফেলে রেখে আমি যদি ভাত রেখে আর নিজে চানে চলে যেতাম, হারগিজ খেত না, কোনোদিনই খায় না অবশ্য। তো ওকে ওইরকমভাবে নিয়ে আসতে হয়, নিয়ে এসে খাওয়াতে হয়। তো যাই হোক, সেইভাবেই চলছে। মহিলা যে খাওয়াটা কমপ্লিট করেছে এটাই অনেক। যাক বাবা, লাঞ্চ কমপ্লিট, এখন বাইরের ঘরে মাটিতে শুয়ে আছে। ও থাকুক, আর আমি যাচ্ছি এবারে চান করতে। আজকের ভিডিওটা না মানে ঠিক জুৎসই হলো না, কেননা বুঝতেই পারছো মন মেজাজ এতটাই খারাপ ছিল এবং খুব চিন্তায় ছিলাম, যাকে বলে একটা ভয়েতে ছিলাম। তাই যদিও এটা আমার কাজ, অনেকে হয়তো আবার লিখবে যে তুমি ভিডিও না করলেই পারতে, কিন্তু না, এটা তো আমার একটা কাজ, এটা আমার একটা ভালোবাসার জায়গা। বিশেষ করে তোমাদেরকে আমি বলবো না ব্যাপারটা, সেটাও হয় না, তাই জন্যে শেয়ার করলাম, কেননা একটু তোমাদেরকে জানালাম। জানি ওদিক থেকে কোনো রেসপন্ড এক্ষুনি পাবো না, কেননা এটা ভার্চুয়ালি তোমাদের বলছি, কিন্তু তাও মনে হয় যে কোথাও না কোথাও কেউ তো শুনছে আমার কথাগুলো। তো তাই জন্যেই ভিডিওটা করলাম। তবে আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এখানেই শেষ করে দিচ্ছি। মানে অনেকটাই কাল থেকে লড়াই করছি, বুঝেছো তো, মানে ওকে নিয়ে নিজের মনের সঙ্গে অনেক কিছু মনে হচ্ছিল, ভয় হচ্ছিল, লোকনাথ বাবাকে ডাকছিলাম। তো যাই হোক, খাওয়া দাওয়া করেছে, দেখি এখন আবার কীরকম থাকে না থাকে। তবে সেই মানে দরজার দিকে যাওয়া বা কারুর পায়ের আওয়াজ পেয়ে চেঁচানো বা কথা বলা শুনে চেঁচানো, সেসবগুলো একেবারেই করছে না, কেননা লোকের পায়ের আওয়াজও শোনা গেছে, লোকেরা কথাও বলেছে, কেশেছে, সব করেছে, ও কিন্তু একবারও নোটিসও করেনি এবং তাকায়ও নি, চেঁচায়ও নি। তো নিশ্চয়ই কিছু না কিছু ব্যাপার তো হয়েইছে, যেটার জন্যে ওর খুব একটা মুড নেই বা ইচ্ছে নেই বা ক্ষমতা নেই, যাই বলো না কেন। দেখা যাক, সারাটা দিন যাক, অবশ্যই তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে আবার আপডেট দেবো। তো আজকে এখানেই শেষ করে দিচ্ছি, আর এটাকে নিয়ে আর টানছি না। অবশ্যই তোমাদের সঙ্গে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থেকো, খুব সাবধানে থেকো, এবং পারলে প্রে করো যে ম্যাগি যেন আবার আগের মতো চঞ্চল, সুস্থ এবং ও যেরকম মানে ভাবে থাকে আর কি, হুটোপাটি করে, চেঁচায়, সেইভাবেই যেন থাকে। তো যাই হোক, চলো, লাভ ইউ অল।